দেন 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 ওনাকে দেন। এই তোরা হরতে একটু মানে হুশ ফিরে পারতি নাই এই দেই আচ্ছা থাক হইছে, আমরা দেখতে পাচ্ছি, শুনতে পারছি। মানে এই গরবিলে যাই দাঁত থেকে বোঝা স্বাভাবিক, একজন একজন মানুষের যতটুকু সম্বল থাকে সেই সম্বলটাই তো হারায় ফেলেছে। ছোট বেটা। ছোট বেটা, হ্যাঁ আমার ছোট বেটা, আমার বেটাই দুটো, একটুকু ওই যে বড় বেটা আর ওইটুকু আমার ছোট বেটা। আমার ঘর, এটা আপনার ঘর না? আমার কিছু নাই, শোনা সব বুঝে গেছে। আমি মানুষ দেখতেছি, বেটারও ভয়টা ছিল না, আমি সকলের দেখতে গেছি, আমার ঘরের তাই বুঝে গেছে বেটা। পরেই দেখেন কি ক্ষয়ক্ষতি হয়েছে, এটা বাড়িওয়ালা, আর অনেক হৃদয় বেদনার একটি ঘটনা। তো ঠিক আছে, দেখি আমরা আগে রেজাউল ভাইয়ের সাথে কথা বলি। রেজাউল ভাইয়ের সাথে কথা বলার পরে ওনার পরিবারের সাথে আমরা কথা বলবো। আচ্ছা, আগুনটা লাগলো কিভাবে? আগুনটা রাখছিল ওই দূরে আছে সার গাদি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, একটি হৃদয় বিদারক ঘটনা নিয়ে চলে এসেছি নূরদাহ গ্রামে, পাবনা জেলার সাঁথিয়া উপজেলার একটি গ্রাম নূরদাহ। কথা বলতেই আমার গা শিরে উঠছে। যে ঘটনা আসলে আমি উপস্থাপনা করতেই পারছি না, আমার গা শিরে উঠছে। যাই হোক, এরই মধ্যে দিয়েই কথা বলতে হবে। আজকে আমরা উপস্থিত হয়েছি নূরদাহ গ্রামে একটি বাড়ি পোড়া নিয়ে ঘটনা। তো আমরা দেখি বাড়িওয়ালার সাথে কথা বলে দেখি ওনার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এবং আমাদের এলাকার নেতৃবৃন্দরা, জামাত বিএনপির নেতৃকর্মীরা আসছে কিনা সেই বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো, এবং ওনার বাড়িটা কেমনে পড়লো, কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে একটি সংসারে অনেক কিছুই থাকে, এরই মধ্যে দিয়ে চলুন আমরা কর্তৃপক্ষ দেখেন এখানে বইপত্র অনেক কিছুই পড়ে গেছে। মানে একটা কথাই আছে যে চোরে বা ডাকাইতে নিলে অনেক কিছু রেখে যায়, কিন্তু এই বাড়ি পড়লে কোনো কিছুই থাকে না। তো ঠিক আছে, আমরা দেখি বাড়িওয়ালার সাথে একটু কথা বলবো। রিজাউল ভাই না? রিজাউল ভাইয়ের ঘরটা পড়েছে। উনি, আমার মনে হয় উনি একদম দরিদ্র মানুষ। এই দরিদ্র মানুষ, এরপরেই দেখেন কি ক্ষয়ক্ষতি হয়েছে। এটা বাড়িওয়ালা, আর অনেক হৃদয় বেদনার একটি ঘটনা। তো ঠিক আছে, দেখি আমরা আগে রিজাউল ভাইয়ের সাথে কথা বলি। রিজাউল ভাইয়ের সাথে কথা বলার পরে ওনার পরিবারের সাথে আমরা কথা বলবো। হৃদয় বিদারক ঘটনা, এই ঘটনার মাঠে থেকে আসি নামাজ টামাজ পড়ে বাজারে গেছি, বাজারে দোকান খুলে বসে আছি, আর এমনি মধ্যেই ফোন গেল যে আমি ঘর বাড়ি পুড়ে গেছে। ও আচ্ছা, তার মানে আপনি বাজারে ছিলেন, বাড়িতে ছিলেন না? আচ্ছা আচ্ছা, আজকে হাটবার, ধুলাউড়ি হাটবার তো হাটে ছিলেন না? হ্যাঁ, ব্যবসা করি তো, চালি ব্যবসা দোকান তো দেখিয়েছেন। ওখানে বইছিলাম, বসে ফোন দেখছে যে আমার হ্যাঁ, মানে অনেক দরিদ্র মানুষ। আমি আসি দেখতে পারি, ঘর কি আপনার একটাই ছিল না? একটা ঘর, মার ঘর পড়েছে, মার ঘর, আমার ঘর, আর হলো একটা ছাপড়া ছিল পড়েছে। ঘর তিনটি ঘর ছিল, একসাথে তিনটা ঘর নষ্ট হয়েছে। মানে এখানে তো আমরা একটা ঘর দেখতে পাচ্ছি, একটা ছাপড়া ছিল। ও এই যে এটাও দেখতে পাচ্ছি, যেটা দেখতে পাচ্ছি এটাও নষ্ট হয়ে গেছে না? ওইটা আমার মা। ও আচ্ছা, ওটা আপনার মা ছিল? ছিল মুরব্বী মানুষ, উনি বসে আছে নাকি? আমার আম্মা বসে আছে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, আমার আপনার মায়ের সাথে একটু পরে কথা বলি, তো আপনার সাথে আগে কথা বলি। সুপ্রিয় দর্শক, ঘটনাটি ঘটেছে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নধীন একটি গ্রাম নূরদাহ। যার বাড়িটি পড়েছে ওনার নাম মোহাম্মদ রিজাউল করিম রিতা নামে পরিচিত। তো দর্শক, দেশে বা প্রবাসের থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, যে যতটুকুন পারেন আর্থিকভাবে সহযোগিতা করবেন। আমাদের সহযোগিতা করার জন্য আমরা বিকাশ নাম্বারটি দিয়ে দিলাম, স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ নাম্বার, এটা পার্সোনাল, এটা রিজাউল করিম রিতা ভাইয়ের ছেলের নাম্বার। আপনি একজন মুসলিম ভাই হিসাবে আপনাদের কাছে আমার
একটি দাবি, হয় আর্থিকভাবে সহযোগিতা করবেন, না হয় ভিডিওটি শেয়ার করে দিবেন। হয়তো আপনি দান করতে পারবেন না, কিন্তু আপনার শেয়ারের মাধ্যমে এমনও হতে পারে কোনো ধনবান ব্যক্তির হাতে ভিডিওটি পড়লে হয়তো লক্ষ টাকার উপকার পাবে এই রেজাউল করিম রিতা ভাই। তাই দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। টাকা পয়সা, নগদ টাকা পয়সা পড়ে গেছে। নগদ টাকা ছিল যা 3 লাখ টাকার মতো মানে পড়ে গেছে, সব পড়ে গেছে। চাউল ছিল, মানে দান ছিল অনেক গুণে, সে দান মনে পড়ে গেছে, খাতা পড়ে সব পড়ে গেছে। আরে আমার 2 ছেলে 2 বিটি। 2 ছেলে 2 মেয়ে ছিল। হ্যাঁ আরে টাকা এনে ঠিক খাওয়ার যাবো, টাকা দেয় কেমনি কোথায় কি? আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেন 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 ওনাকে দেন। বাদ লাগছে নাকি? হ্যাঁ দেখছেন তো কি অবস্থা? হ্যাঁ দেখলাম। দেওয়া লাগবে, বুঝছেন? এই আগুন নিয়ে দেখছেন সুস্থ পরিবার ছিল না, একটু এমন যে একটা ঘটনা, এটা সুস্থ হওয়ার তো কথা না। ভাত খাবি সে না, একজন মানে ওই যে একটা প্রবাদ আছে যে চোরে বা ডাকাইতে নিলে কিছু রাখে যায়, কিন্তু যদি আগুনে পুড়ে যায় কোনো কিছু থাকে না। তারপরে একজন একজন না পারিয়ে হেলা ওটাও ধরে যায়। ও এটা এই গড়টা ছিল আর একটু আগে ছিল না, এই জায়গায় তাই নিলে ওই জয় তাই নিয়ে হ্যাঁ, আগুনের থেকে একটু রক্ষা করার হ্যাঁ, চেষ্টা করছেন না? হয়। ও আচ্ছা আচ্ছা। এই গড়টাও বুঝে যায়। এই তোরা হরতে একটু মানে হুঁশ ফিরে পারতি নেই, দেই দেই এই গড় বিলে যাই দাঁত লেগে পড়বে। স্বাভাবিক, একজন একজন মানুষের যতটুকু সম্বল থাকে সেই সম্বলটাই তো হারায় ফেলেছে। বিছনার নিচে টাকাটা থুইছে, হ্যাঁ তখন আগুন নিবে ঘরের ভিতরে আমি উঠলাম, প্রথম এর এক বউ নেই আর আমি উঠে খাট উল্টো দিলাম, তখন প্রভুর কোনো রেস্ট নেই। আচ্ছা, আগুনটা লাগলো কিভাবে? আগুনটা রাখছিল ওই দূরে আছে সাইড গাদি, হ্যাঁ ওই সাইড গাদিতে ছাই ফেলাইছিল, ওখান থেকে হয়তো একটু ভেসে ভেসে উড়ে গেছে, ওই মানে আগুনটা হয়তো বেড়ায় ধরে গেছে, বেড়ায় ধরে যায়। এরা এর বাড়িতে তো নাদা বাড়া নাই, 2 দিন 3 দিন বাড়ি খাচ্ছে, বাইরের বাড়ি অনুষ্ঠান বুঝছেন, বেড়া করা দিই না দিদি তাও হোলা দিয়ে এই আয় এই দিন। এখন কিছুক্ষণ কি হইলে এক উপর আল্লাহ ছাড়া আমার বলার মতো নাই। আপনি রিজাউল ভাইয়ের কি হন? আমি তার বড় বউ নাই, বড় বড় নাই না? ও আচ্ছা আচ্ছা। আমার বাড়িতে ওই পাড়া, ওই পারে না? হ্যাঁ সরকারি ঘরে থাকে। শাশুড়ি মায়ের যে ঘর পুড়ে গেছে, এই যে বড় ঘরটা যে পুড়ছে, এই ঘরে আপনার কি হয়? ছোট বেটা। ছোট বেটা? হ্যাঁ আমার ছোট বেটা, আমার বেটাই দুটো, একটু করেছে বড় বেটা আর ওইটুকু আমার ছোট বেটা। আমার ঘর, এটা আপনার ঘর না? আমার কিছু নাই, শোনা সব পুড়িয়ে গেছে। আমি মানুষ ডাকতেছি, বেটাটা বাড়িটা ছিল না, আমি সকলের ডাকতে গেছি, আমার ঘরের তাই পুড়ে গেছে বেটা। এখন আপনার বেটার কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? বেবা ক্ষতি, ও শোনা দুনিয়াটা আসিল, বেটা কষ্ট করে করে বানাইছে। সব ফ্রিজ আসিল, খাট আসিল, কত খেতা কাপড় কিচ্ছু নাই বেটা রে, কিচ্ছু নাই বেটার, কিচ্ছু নাই রে। একজন যে টান দিবি, 8 দিন সব 8 চলে গেছে, কেই বাইক নেই, কাক ডাকবে, বাড়িতে কোনো লোকজন ছিল না? কোনো লোকই ছিল না। আগুনটা লাগলো কিভাবে? ওই আমি সাই গাদি আসিল, ওখানে সাইড গাদ দিছিল? সাইড গাদি ছিল, হোলা দি বেড়া দেওয়া ছিল, ওই হোলার হাতে জুমে জুমে আমি অজু হয়ে গেছি, ওটারে আগুন, ওটারে সব গুণা সাগাল ই কতি কতি আমি সকলের দায়িত্ব গেছি। এত মিডি বেটার ঘরে আগুন বেরিয়ে গেছে, বেটার ঘরে আগুন বেরিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তারপরে শাশুড়ি মা এই ঘরটা আপনার না?
এই বেটা আপনার ঘরে কি কি ছিল, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? খাট মালানো আমার টিনির বেড়া, টিনির ঘর, বাক্স বড়, খেতা, কাপড়, টাকা পয়সা সব গেছে আমার। ও, এই টাকা পয়সা ছিল বাক্সের মধ্যে না? হ্যাঁ, সব এই বাক্স আপনার? আপনি আমার হয় বাজান, ও আচ্ছা। ওজন সব আমার। ওজন আমার কত টাকা ছিল বাবা, আমার খাওয়ারই আর কিছু নাই। দান আছে চাইলে আসুন বেটা গাড়ি মুদি খাইনি, এটা বিটি আছে, লাঠি পুতা আছে, আমি আলাদা খাইনি বেটা। আমার সব গেছে বেটা। এখন রাত্রে যে খানা দানা করবেন এরকম ব্যবস্থা আপনাদের নাই? নাই আমার সব খাওয়া দাওয়ার ব্যবস্থা বলতে কি একটা প্লেট তাও হেরে নাই। নাই, যে প্লেট কিচ্ছু নাই অর্থাৎ ভাত বাবা। খাবে যে প্লেট থাল পেলাস পাতিলার কিছু নাই বেটা রে, সব বেটা আমি অগলের দায়িত্বে গেছি আর এরকম সব বুনাস হয়ে গেছে আমার, কিছু নাই বেটা। বাটি যে খাওয়ার মতো একটা বাটি পাবে, হ্যাঁ বাটিটাও হেরে গেছে। আর আগুন লাগলে কি হয় এটা তো সবাই জানে। তো ঠিক আছে। চুরি করলে তাও ওই যে কথা